নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আজ নতুন বছরে পা, পুরনো বছরকে পেছনে ফেলে 1423-এ বাংলা ভোররাত থেকে হালখাতা আর গণেশ লক্ষ্মীর মূর্তি পুজো করানোর জন্য মন্দিরে মন্দিরে লম্বা লাইন। ময়দানে আজ বাল পুজো, হালখাতার নতুন পোশাক, মিষ্টির সম্ভার, সব মিলিয়ে আরো একটি বছরকে স্বাগত জানাতে তৈরি বাঙালি। প্রীতম দে আমাদের সঙ্গে রয়েছেন কালীঘাট থেকে, আমাদের সঙ্গে সরাসরি। প্রীতম, স্বাগত 1423। আজ নতুন বছরে পা বাংলার, পুজো দিতেই সকাল থেকেই মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় রয়েছে। তুমি রয়েছো এই মুহূর্তে কালীঘাট মন্দিরে, সেখানকার ছবিটা ঠিক কি রকম? ভিড় তো রয়েছেই সঞ্চিতা, যেমনটা ভিড় থাকে। তবে এই মুহূর্তে যেটা বলার, দেখো, লক্ষ্মী গণেশকে হাতে নিয়ে লক্ষ্মী নারায়ণ চলে এসছে পুজো দিতে। স্বামী স্ত্রী, 1 মাস হলো বিয়ে হয়েছে এবং স্বামীর ব্যবসা রয়েছে, কসবা থেকে এসছেন। তো দুজনে মিলে কেন লক্ষ্মী গণেশকে হাতে, তো লক্ষ্মী গণেশ রয়েছে না? একদম। নারায়ণের কি ব্যবসা রয়েছে? তো নারায়ণ, হ্যাঁ, ব্যবসা রয়েছে। ওকে। কসবায় আপনার কিসের ব্যবসা? জুতোর ব্যবসা আছে। আজকে সকালবেলা এলেন, এসে এখানে কিরকম লাগলো? বিয়ের পর প্রথম এলেন, মানে দুজনে মিলে এসে কিরকম লাগলো হালখাতা খুলে? খুবই ভালো লাগলো। চাইছি দুজনের এর সাহায্যেতে আমি যেন আরো উন্নতি করতে পারি ব্যবসাটাকে। তাই আপনি কি বলছেন? আমারও তাই ইচ্ছা আছে, আমার স্বামী যাতে আর উন্নতি করতে পারে, তাই জন্য। ওকে। আর হালখাতা কোথায় গেল? হালখাতা, লাল খাতা? হালখাতা ছোট আর খাতা আছে, আমার দোকানেও পুজো হয়। ওতে আমার মানে কি কম্পিউটার আছে? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার আছে। আর এমনি হাল কি বুঝছেন? এবার নতুন বছর, আর এই সময়টা এখন কিন্তু ভোটেরও সময়। নতুন বছরে কি বুঝছেন? কিরকম লক্ষ্মী লাভ হতে পারে, ব্যবসা বাণিজ্য কিরকম হতে পারে? অতটা বেশি এখন তো লাভ তো আসছে না, দেখা যাক বিগত সরকার কি করতে পারে আমাদের জন্য। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, আর শুভ নববর্ষ জানাচ্ছি দুজনকে। সঞ্চিতা, এইরকম ছবিটায় রয়েছে একটা ছোট্ট ছবি আমরা তুলে ধরলাম, যে সত্যিকারের তো লক্ষ্মী গণেশ নিয়ে লক্ষ্মী আর নারায়ণ চলে এসছে হালখাতা করতে। এরকমটা আপাতত এরকম অনেক ছবি নিয়েই কালীঘাটের পয়লা বৈশাখের সকালবেলার ছবিটা। সঞ্চিতা, প্রীতম, আপাতত তোমাকে ধন্যবাদ। হালখাতা, নতুন পোশাক এবং মিষ্টি মুখেই নববর্ষকে বরণ জানাচ্ছে বাঙালি। প্রধানমন্ত্রীর পর এবার কংগ্রেস সভানেত্রী। ভোট প্রচারে বাংলায় এসে মমতাকে নাম করে বিঁধলেন সোনিয়া গান্ধী। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সরাসরি ধোঁকাবাজির অভিযোগ এনেছেন তিনি, কিন্তু মমতা কার্যত চুপ। কংগ্রেসকে নিশানা করলেও সোনিয়া গান্ধীর নাম নিলেন না তৃণমূল কংগ্রেস নেত্রী। ভোট প্রচারে বুধবারই প্রথম রাজ্যে এলেন সোনিয়া। মমতার নাম করে তোপ কংগ্রেস সভানেত্রীর। ममता जी ने वादा किया था कि वह बंगाल के गरीबों का ख्याल रखेगी, लेकिन उन्होंने जैसे ही सत्ता हासिल की तो एकदम सारे वादे भूल गए। जो अपने को दीदी कहती है और वे जो नमो नमो के नारे लगवाते हैं, ये दोनों एक है। চৈত্র শেষের খড় রোদে মধ্যবঙ্গের মাটিতে দাঁড়িয়েই এভাবে আগুন ছড়ালেন সোনিয়া। মমতা কিন্তু কার্যত চুপ। কংগ্রেসকে তুলোধুনো করলেও সোনিয়াকে পাল্টা জবাব দেওয়ার রাস্তায় হাঁটলেন না। মানুষ বিপদে পড়লে আসে না, নির্বাচন আসলেই দেখবেন ভোট পাখিরা চলে আসে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে। সোনিয়ায় চুপ আর সূর্যকান্তে সরব। এদিন তৃণমূল নেত্রীর সুর ছিল এই তারে বাধা। সূর্যোদয় বাংলায় সিপিএম এর কোনোদিনও হবে না। নন্দীগ্রামে সূর্যাস্ত হয়ে গেছে, নন্দীগ্রামে যে সূর্যাস্ত হয়ে গেছে তা আর কোনোদিনও হবে না। এর আগে ভোট প্রচারে রাজ্য এসে একইভাবে কামান দিকে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। बंगाल में परिवर्तन नहीं आया, विपक्ष में सड़कों पर लड़ाई लड़ने वाली ममता दीदी, उसमें ऐसा परिवर्तन आया कि वो एक प्रकार से शहंशाह बनी गई और उसको किसी की परवाह नहीं है। ये लोकतंत्र में परिवर्तन नहीं चाहिए। মোদীর আক্রমণের মুখে তখনও কার্যত নীরব ছিলেন মমতা। দেরিতে হলেও জবাব দিয়েছিলেন বটে, কিন্তু তাতে ঝাঁঝ তেমন ছিল না। সোনিয়ার ক্ষেত্রেও দেখা গেল একই নীরবতা। কংগ্রেসকে আক্রমণ করলেও 24 আকবর রোডের ম্যাডামের বিরুদ্ধে স্পিকটি নট। 19শে মে কিন্তু আমাদের সরকারের 5 বছর হবে, আর সেদিন 5+ করে আমরা 6 পা দেব। এবং তাই মনে রাখবেন, সেই দিন মিলিয়ে নেবেন, কংগ্রেসের সাইনবোর্ডও থাকবে না, সিপিএম এর সাইনবোর্ডও থাকবে না। সোনিয়ার এত কড়া আক্রমণের পরেও কেন চুপ তৃণমূল নেত্রী?
বাংলার ভোটের হাওয়ায় ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। ক্যামেরা দেবজ্যোতি দত্ত, কুণালের সঙ্গে কমলিকা, উজ্জ্বল মুখার্জি, রণজয় সিংহ ও সঞ্জয় রাজবংশের রিপোর্ট, 24 ঘন্টা।